আসসালামু আলাইকুম। জাতীয় সংসদ অধিবেশনে আহ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে 1971 সালের জন্য জামাত ক্ষমা চায় নাই, তাদের ক্ষমা চাওয়া উচিত, এখনো সুযোগ আছে। আপনি দেখেন, এই বিষয়ে কালের কণ্ঠ একটা প্রতিবেদন তৈরি করছে যে 1971 সালের জন্য, মানে হেডলাইন এভাবে করছে, 1971 সালের পরাজিত শক্তি, 1971 সালের পরাজিত শক্তি জামাত ইসলাম আহ দেশে নানান রকম সংকট সৃষ্টির তৈরি করছে, চেষ্টা করছে। এখন আপনি চিন্তা করেন, একটা প্রধান বিরোধী দল, তারা তো জনগণের ভোটেই, পরোক্ষ ভোটেই আপনার সংসদে গেছে, তাদের নিয়ে এরকম সংবাদ প্রচার করলো কালের কণ্ঠ। সংবাদটা এইভাবে আসছে যে স্বাধীনতা 1971 সালের পরাজিত শক্তি। চিন্তা করেন আপনি যে আপনার মিডিয়া কোন লেভেলে গেছে। এখন আমি জানি না যে জামাত ইসলাম এই বিষয়ে তাদের, হ্যাঁ, তাদের বক্তব্য মানে পরিষ্কার করছে যে এটা একটা মিডিয়া সিন্ডিকেট বা একটা আহ, এরকম তারা বলছে যে আমাদের বিরুদ্ধে নানান রকম ষড়যন্ত্র বা নানান রকম প্রোপাগান্ডা ছড়াচ্ছে দৈনিক কালের কণ্ঠ, তারপর আরো কিছু সাংবাদিকরা এটা মিলেমিশে এটা করতেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছে যে 1971 সালের জন্য জামাত এখনো ক্ষমা চায় না, তাদের ক্ষমা চাওয়া উচিত। এখন 1971 সালে তো জামাত ইসলাম, তারা বারবার বিভিন্ন সেমিনারে বিভিন্ন সভা সমাবেশে বলছে যে আমরা 1971 সালে কোনো ভুল করে থাকি, ওইটা ছিল আমাদের একটা, তারা চাইছিল ভারত থেকে আমরা বাহিরে আসবো, এরকম একটা টেকনিক তারা এই পন্থা অবলম্বন করছে। এখন এই বিষয়ে তারা বহুতবার পরিষ্কার করছে, ক্ষমা চাইছে, বলছে তাদেরকে এই 1971 সালের জন্য বিগত সরকার, তাদের যে বড় বড় যে নেতা ছিলেন, যারা জামাত ইসলামের আমির, নায়েবে আমির, বড় বড় যারা নেতা ছিলেন, তাদেরকে মৃত্যুদণ্ড দিয়ে ফাঁসি কার্যকর করা হয়েছে। তা আর কি সাজা চান মির্জা ফখরুল ইসলাম আলমগীর? এটা পরিষ্কার করতে হবে। জামাত ইসলামের, তারা এখন সরকারে আছে, যে তাহলে জামাত ইসলামের কি সাজা দিলে বা কি শাস্তি দিলে তাদের মানে অন্তরটা প্রশান্তি লাভ করবে, এটা বলতে হবে, তো পরিষ্কার করতে হবে না? কারণ এখন জামাত ইসলাম ক্ষমতায় আছে, সরি, এখন বিএনপি সরকার ক্ষমতায়, তাহলে জামাতের কোন শাস্তিটা হওয়া উচিত বা কোন শাস্তি দিলে মির্জা ফখরুল ইসলামের আলমগীর বা তাদের যারা উত্তরসূরি আছে বা তাদের যারা সহকারী আছে, তাদের অন্তরটা শীতল হবে, এটা পরিষ্কার করতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যারা আত্মীয় স্বজন বা তার দাদা, কি তার নিকটস্থ, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিকটস্থ যে রাজাকার ছিলেন, উনি কি সেটা ঢাকার জন্য বারবার জামাতের সমালোচনা করতেছেন? এটা পরিষ্কার করতে হবে। আপনার বিএনপির, আওয়ামী লীগ, সরি, জামাতে বহু অনেক মুক্তিযোদ্ধা আছে, অনেক মুক্তিযোদ্ধা জামাত এখন আছে। তো কর্নেল অলি তো প্রকাশ্যে বলছে যে আমরা জামাত ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করি না, আমরা যুদ্ধ করছি পাকিস্তানের বিরুদ্ধে। কর্নেল অলি বলছে, বীর মুক্তিযোদ্ধা, বীর উত্তম কর্নেল অলি বলছে। সেখানে জামাতের সাথে জোটবদ্ধ হয়ে আপনার ক্ষমতায় যাইতে পারেন, তখন সমস্যা হয় না। যখন জামাত জামাত আলাদা দল, মানে আপনার দল থেকে বেরিয়ে আসলো, এখনই শুরু হয়ে গেছে আপনাদের জামাত নিয়ে প্রোপাগান্ডা। জামাত 1971 সালে কি করছে, হ্যান ত্যান, এটা নানান ত্যান। জামাত ইসলামের ভুল ত্রুটি থাকতেই পারে, সেটা সমালোচনা করবেন, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর 16 বছর তো আপনার মুখে শুনিনি একবারও জামাত ইসলাম রাজাকার ছিল বা জামাত ইসলাম এই দর্শন করছে, জামাত ইসলাম এতগুলো নারী দর্শন করছে, হ্যান ত্যান নানান রকম ইস্যু নিয়ে কথা বলছেন। আসলে এইগুলো অনেক সেন্সিটিভ ভিডিও, এগুলান কথা, এগুলান ভিডিওতে দিলে আমাদের ভারতপন্থী যারা আছে, ভারতপন্থী যারা আছে তারা আমাদের পেজে রিপোর্ট মারে, পেজ শেষ করে দেয়। এখন জামাতে ইসলামের থেকে এই বিষয়ে কি পদক্ষেপ নেবে বা কি নেওয়া উচিত, এটা তারা ভালো বুঝবে। যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং কালের কণ্ঠ, কালের কণ্ঠ কি বিএনপির, মানে বিএনপি দেখেন কয়েকটা মধ্যে, ওই কালের কণ্ঠ, তারপরে যে রেজাউল হক, কি রনি, কালো কইরা, তারপরে জেসি কাজী, গাজী টিভির জেসিকা, এরা মানে কি পরিমাণ প্রোপাগান্ডা ছাড়ায় ভাই, আমি অবাক হই যে একটা মানুষের তো ন্যূনতম লজ্জাবোধ থাকা উচিত। আমি একটা মিথ্যা গুজব এত মানুষের সামনে কিভাবে প্রচার করি? আমার তো শিক্ষা নেওয়া উচিত। 16 বছর মানুষ দেখে নাই যে যেই মিথ্যা সাংবাদিকতার কারণে অনেকে এখনো জেলে আছে,
যে শুধু ক্ষমতার লোভে পইরা আমাকে অমুক দল একটু সাপোর্ট দেবে, সমর্থন দেবে, এই চিন্তা কইরা তারা নিজের কেরিয়ার ধ্বংস করছে টাকার লোভে। আমি বলবো যে এইরকম সাংবাদিকতা, কালের কণ্ঠকে বলবো যে কালের কণ্ঠ আপনারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করেন, দেশের সাথে কাজ করেন। এই ভারতের সুরে সুর মিলাইয়া আপনার আহ দেশকে অস্থিতিশীল করার জন্য একটা দলের পিছনে লাগা, এটা মোটেও শোভনীয় নয়। চিন্তা করবেন, ঠিক আছে? আজকে আপনি বিএনপি সরকার ক্ষমতায় জন্য বিএনপির পা চাটবেন, আবার বিএনপি যখন চলে যাবে তখন আপনার কি হবে তখন চিন্তা করেন না? বিএনপি কি সারা জীবন ক্ষমতা থাকবে? আওয়ামী লীগ তো বলছিল যে 45তম ক্ষমতায় থাকবে। জীবনে আওয়ামী লীগ ক্ষমতা থেকে নাম থেকে কল্পনা করছিল? করে নাই। ক্ষমতা চিরস্থায়ী না, ঠিক আছে? এই কালের কণ্ঠ যারা সাংবাদিকতা করেন তাদেরকে বলবো যে অনতিবিলম্বে আপনারা আপনাদের নিজেদের সংশোধন করেন। আমরা শুনছি যে ভারত থেকে অনেক টাকা পয়সা আসে, এই টাকা পয়সা দিয়ে আপনারা সাংবাদিকতা করেন। এটার ভিতরে অনেক আছে, যেমন এই যে কয়েকজন সাংবাদিক আছে যারা প্রকাশ্যে ভারতের চাটুকারিতা করে। হ্যাঁ, আপনাদের মুখোশ উন্মোচন হবে, শুধু সময়ের দাবি। আল্লাহ হাফেজ।